এখন আমরা আলোচনা করব বাল্বের ভোল্টেজ রেটিং নিয়ে। তো যখন আমরা দোকান থেকে বাল্ব কিনে নিয়ে আসি, দেখবে যে ওর গায়ে লেখা থাকে এমন 60 ওয়াট 220 ভোল্ট। এখানে 60 ওয়াটের বদলে অন্য কিছুও লেখা থাকতে পারে, মানে 100 ওয়াট লেখা থাকতে পারে। এটা ডিপেন্ড করে যে বাল্বের ক্ষমতা কেমন। ওয়াট তো ক্ষমতার একক, তাই না? তাহলে এইটা আমাকে মিন করে যে ক্ষমতা, বাল্বের ব্যয়িত ক্ষমতা, মানে বাল্ব কতটুকু ক্ষমতা এখন ব্যয় করবে সেটা আমাকে বোঝায়। তো আমরা ব্যয়িত ক্ষমতার ফর্মুলা কিন্তু জানি যে ব্যয়িত ক্ষমতায় সূত্র V²/R, এই একটা আছে, আরও দুইটা আছে I²R অথবা V×I। তো আমি আপাতত V²/R এটা ইউজ করতেছি। তো এই যে বাল্বের গায়ে লেখা থাকে 60 ওয়াট 220 ভোল্ট, এটাকে আমরা বলি বাল্বের ভোল্টেজ রেটিং। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি বাল্বের ভোল্টেজ রেটিং। এখন কথা হচ্ছে এটার মানে কি, মানে 60 ওয়াট 220 ভোল্ট এটার মানে কি? দেখো, এটার মানে হলো এই বাল্বটাকে তুমি যদি একটা বর্তনীর সাথে কানেকশান দাও, ধরো এটা একটা সার্কিট ছিল, তুমি এই সার্কিটের সাথে বাল্বটাকে কানেকশান করে দিচ্ছ। তো যদি তুমি ওকে এমন একটা ব্যাটারির সাথে কানেকশান দাও যেই ব্যাটারির মান ছিল 220 ভোল্ট, যেটা কিন্তু ওর গায়ে লেখা ছিল, তাহলে এই বাল্বটা তখন পূর্ণ আলো দিবে। বুঝছো কি বললাম? যে তুমি যদি ওকে 220 ভোল্টে কানেকশান দাও, তো তখন সেই বাল্বটা পূর্ণ আলো দেবে। আর সেই সময় কতটুকু আলো দিবে সেটা তোমাকে বোঝাই দিবে এই অংশটা। অর্থাৎ ওই সময় এসে পার সেকেন্ডে 60 জুল আলো দিবে। আমরা ক্ষমতার সূত্র জানি যে P = W/T। তাহলে W এর মান যদি আমি 1 সেকেন্ড বসাই, তাহলে সেখানে 60 জুল বসাতে হবে, যাতে করে বাম পাশে 60 ওয়াট পাওয়া যায়, তাই না? তার মানে এটার মিনিং দাঁড়ায় যে এই বাল্বকে 220 ভোল্টে কানেকশান দেওয়া হলে সে পূর্ণ আলো দিবে। আর কতটুকু আলো দিবে? 1 সেকেন্ডে 60 জুল আলো দেবে। তো এটাকেই বলা হয়ে থাকে ভোল্টেজ রেটিং। বুঝতে পারছো? তাহলে আমাকে একটু বলো তো, যদি আমি 220 ভোল্টে কানেকশান না দিয়ে 110 ভোল্টে কানেকশান দিতাম তাহলে কি হতো? আশা করি বুঝে গেছো যে যেহেতু লো ভোল্টেজ দেওয়া হচ্ছে, তাহলে বাল্বটা কম আলো দিত। ঠিক আছে, তো এটাও কিন্তু বের করা সম্ভব যে 110 ভোল্টে সে কতটুকু আলো দিবে। চলো আমরা একটু বের করি। অর্থাৎ আমি এখন যে কাজ করতে চাচ্ছি, যে ওকে 220-এ না, ওকে আমি কানেকশান দিব 110-এ। দেখি তো সে কেমন আলো দেয়। চলো দেখি। তাহলে এবার আমি কানেকশান দিব 110-এ। এখন দেখব যে সে কতটুকু আলো দেয়। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে বাল্ব এক বর্তনী থেকে অন্য বর্তনীতে খুলে লাগালে এর রোধ কখনো চেঞ্জ হয় না। পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তুর রোধ কিন্তু ফিক্সড। মানে রোধ তো কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, তার ভিতরে আছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, হ্যাঁ, তাপমাত্রা, এইসব জিনিসের উপর। তো এই রাশিগুলো যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে বাল্বকে এক বর্তনী থেকে অন্য বর্তনীতে খুলে লাগালে আমার রোধের কোনো পরিবর্তন আসবে না। তাহলে চলো আমরা একটা কাজ করি। যখন আমি 220-কে কানেকশান দিচ্ছিলাম, মানে তার যে ভোল্টেজ রেটিংটা ছিল, সেই মুহূর্তে তার রোধ কত ছিল চলো বের করি। তাহলে বাল্ব যখন 220 ভোল্টে কানেক্টেড ছিল, তখন তার রোধের ভ্যালুটা আমরা বের করে ফেলি। তাহলে ফর্মুলা দাঁড়াবে V²/P, যেহেতু P = V²/R। তাহলে আমরা 220 বসিয়ে দিচ্ছি, আর P ছিল 60। তো এখান থেকে আমরা বাল্বের রোধ পাবো। তো আমি আর রোধের মান বের করতেছি না, এইভাবেই রেখে দিই। তাহলে আমি এখন সেই বাল্বটাকে এখানে কানেকশান দিলাম। তাহলে এই বাল্ব, বর্তনীতে বাল্ব যুক্ত করা মানে আসলে একটা রোধ যুক্ত করা। তাহলে এই রোধের মান হচ্ছে আর এখন তুমি কানেকশান দিছো 110 ভোল্টের সাথে। তাহলে চলো দেখি যে এখন ব্যয়িত ক্ষমতার মান কত। তাহলে ব্যয়িত ক্ষমতার ফর্মুলা V²/R। তাহলে এখন তুমি কানেকশান দিচ্ছ 110 ভোল্টের সাথে, আর রেজিস্ট্যান্সের মান দেখো, এই যে আমি বের করে আসছি, 220-এর স্কোয়ার
ভাগ হচ্ছে 60। এই দেখো, তাহলে এখন ব্যয়িত ক্ষমতা বের হয়ে যাচ্ছে। তো এইটার মান আমার আসবে 15 ওয়াট। এটার মানে কি? এটার মানে 15 জুল পার সেকেন্ড। তার মানে এই বাল্বটা এখন 110 ভোল্টে কম আলো দিবে। কতটুকু আলো দিবে? পার সেকেন্ডে 15 জুল আলো দিবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ভোল্টেজ রেটিংয়ের তাৎপর্য। অর্থাৎ কম ভোল্টেজ দিলে কম আলো দেয়, আর 220 ভোল্টে কানেকশান দিলে পূর্ণ আলো দেয়। এখন তাহলে আবার এটা মনে করো না যে বেশি ভোল্টেজ দিলে মনে হয় বেশি আলো দিবে। না, ব্যাপারটা কিন্তু এমন না। ভোল্টেজ রেটিংয়ের গায়ে যেটা লেখা থাকে 220, এটার মানে হলো তুমি যদি 220 থেকে বেশি ভোল্টেজ এখানে কানেকশান দাও, ধরো তুমি সাপোজ এখানে 220 না দিয়ে 300 দিলে, তো এই বাল্বটা কিন্তু এবার জ্বলে যাবে। বুঝছো? এটা ব্রেক করে যাবে, জ্বলে যাবে। কাজে বেশি ভোল্টেজে বেশি আলো দিবে, ব্যাপারটা এমন না। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে ম্যাথটা আমি করছি, এই যে 220 থেকে 110 ভোল্টে কানেকশান দেওয়ার যে ব্যাপারটা, আমি যে ব্যয়িত ক্ষমতার মানটা বের করছি, এটা কিন্তু একটু শর্টেও করা যেত। দেখো কিভাবে করা যেত, এই প্রসেসটা শিখে রাখো, যেহেতু এমসিকিউতে আসতে পারে। পি সমান তো ভি স্কোয়ার বাই আর। তাহলে বাল্বের কোন রাশিটা যেন কনস্ট্যান্ট থাকবে সবসময়? রোধ। তাহলে রোধ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এখন দেখো, তুমি যে কানেকশানটা দিচ্ছিলে সেখানে 220 থেকে তুমি করে ফেলতেছো 110, তাহলে ভোল্টেজ তুমি করে ফেলতেছো অর্ধেক। তাহলে ভোল্টেজ যদি অর্ধেক হয়, দেখো তো ক্ষমতা কত গুণ হয়ে যাচ্ছে? ক্ষমতা কত গুণ হয়ে যাচ্ছে? 1/4 গুণ। তাহলে শুরুতে আমার ক্ষমতা ছিল কত? 60। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত আসতেছে? মানে 4 গুণ কমে যাচ্ছে, কিন্তু 4 গুণ হচ্ছে না, 4 গুণ কমে যাচ্ছে। তাহলে বর্তমান ক্ষমতা আমার আসতেছে 15 ওয়াট। বুঝছো? তো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। মানে তুমি চাইলে এটা মুখে মুখে করতে পারবা, যেহেতু ভোল্টেজ অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে ক্ষমতা হবে 1/4, ফলে 60/4 মানে 15 ওয়াট হবে। ঠিক আছে? এভাবে করা যায়। ক্লিয়ার? তো চলো আমরা কিছু ম্যাথ করি। ধরো বাল্বের ম্যাথগুলো সাধারণত এইভাবে আসে যে একটা সার্কিট আগে থেকে দিয়ে দেয়, আমরা সার্কিটটা আঁকি। ধরো এই সার্কিটে ভোল্টেজ দেওয়া হলো 300 ভোল্ট। আর এখানে দুইটা কানেকশান রাখা হলো যেখানে বাল্ব যুক্ত করতে হবে। তো যেই বাল্ব আমি যুক্ত করব সেই বাল্ব এখানে দেখানো হলো, এটা যার গায়ে লেখা 60 ওয়াট 220 ভোল্ট। আর এই রোধের মান ধরো 10 ওহম। তো আমাকে এখানে জিজ্ঞেস করবে যে এই যে বাল্ব, এই বাল্ব এখানে সংযোগ দেওয়া নিরাপদ হবে কি? কোশ্চেনগুলো সাধারণত এরকমই করে যে এই বাল্ব এই টার্মিনালে যুক্ত করা নিরাপদ হবে কি না, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে? তো এটা আমরা দেখাতে পারি ভোল্টেজ দিয়ে। কেবলমাত্র বললাম যে এই বাল্ব 220 ভোল্টে কিন্তু ম্যাক্সিমাম আলো দেবে, পূর্ণ আলো দেবে। কম ভোল্টেজে কম আলো দিবে। আর যদি এখানে ভোল্টেজ ড্রপের মান, মানে এই দুই প্রান্তে ভোল্টেজ ড্রপের মান যদি 220 থেকে বেশি আসে, ধরো 280 চলে আসলো বা 270 চলে আসলো, তাহলে বাল্ব কিন্তু চলে যাবে। মানে বেসিক্যালি আমাকে বের করতে হবে এই দুই প্রান্তের ভোল্টেজ ড্রপের মান কত বাল্ব সংযুক্ত অবস্থায়। ঠিক আছে? তাহলে একটা কাজ করি, চলো আমরা বাল্বটাকে এখানে লাগাই ফেলি। চলো দেখি, আমরা চিত্রটা তাহলে আরেকবার রাখি। তাহলে আমরা বাল্ব এঁকে ফেলবো। তাহলে ওই যে বাল্ব, সেটাকে আমি এখানে কানেকশান করে দিচ্ছি। তো আমি আগেই বলছি যে বাল্ব কানেকশান দেওয়া মানে আসলে রোধ কানেকশান দেওয়া। তার মানে তুমি আলটিমেটলি এখানে একটা রোধ যুক্ত করে দিচ্ছ। তাহলে এই বাল্বের রোধ তোমাকে একটু বের করে নিতে হবে। তাহলে বাল্বের রোধ দাঁড়াবে 220 স্কোয়ার ভাগ 60, তাই না? ক্ষমতা ছিল 60 ওয়াট, ভোল্টেজ ছিল 220। তো এই রোধটা তুমি এখানে কানেকশান দিলে, আর আগে থেকে তোমার ছিল 10। তাহলে দেখো তো এখন তুল্য রোধ কত? তাহলে তুল্য রোধ দাঁড়ালো 10 প্লাস আর। তো চলো এখন মেইন কারেন্ট বের করে ফেলি। তাহলে মেইন কারেন্ট হবে 300/10 প্লাস আর। ঠিক আছে? তো
তো এই কারেন্ট বের হয়ে গেল। এখন আমাকে ভোল্টেজ ড্রপ বের করতে হবে এই দুই প্রান্তে, ভোল্টেজ ড্রপ মানে ডেল ভি যেটাকে আমরা বলে থাকি। তাহলে বিভব পার্থক্যের ফর্মুলা কী ছিল? আই ইন্টু আর, আই ইন্টু আর। মনে আছে তো? আমি বলছি বারবার যে দুই প্রান্তের ডেল ভি বের করতে হয় ওই দুই প্রান্তের মধ্যে রোধ নিতে হয়। তাহলে এখানে আমি কোন আর নিব? যেটাকে আমি হলুদ কালার করে দিচ্ছি সেই রোধটা নিব, তাই না? এই যে এটা, এই রোধটা আমি নিব, এইটা, এই রোধটা আমি নিব, 10 কিন্তু নিব না। ওকে, তো আশা করি তুমি এখানে ডেল ভি বের করতে পারবে। তাহলে আই সমান ছিল 300/10 প্লাস আর, আর ওই রোধের মান হচ্ছে আর। তো এখান থেকে ডেল ভি বের করবে। তো এটা ক্যালকুলেশন তুমি করে নেবে। আমি একটা অ্যাজাম্পশন দিয়ে তোমাকে বোঝাই। ধরো এই মানটা বের হলো 270 ভোল্ট, তাহলে এই বাল্ব কিন্তু জ্বলে যাবে, কারণ এই বাল্বের গায়ে লেখা ছিল কত? এই বাল্বের গায়ে লেখা ছিল 220 ভোল্ট। এটা ছিল তার পূর্ণ আলো দেওয়ার যে ভোল্টেজটা দরকার ছিল সেটা, মানে 220 সে ম্যাক্স যত আলো দিতে পারবে সেই ভোল্টেজটা এখানে দেওয়া ছিল। কিন্তু ধরো আমার তো দেওয়া হয়েছে তার থেকে বেশি ভোল্টেজ, তাহলে বাল্ব হচ্ছে জ্বলে যাবে, মানে নিরাপদ হবে না। আর যদি তুমি এখান থেকে কম ভোল্টেজ পাও, সে তুমি এখান থেকে পেলে 200 ভোল্ট, তাহলে এই বাল্ব কিন্তু জ্বলবে না, আলো দিবে বাট কম আলো দিবে, ঠিক আছে? যেহেতু বাল্বের গায়ে লেখাই ছিল 220 আর তুমি দিচ্ছ কম ভোল্টেজ, তাহলে কম আলো দিবে। তো এইটাই আর কি। তো এই টাইপের ম্যাথ আমাদের আসে বোর্ডে, আশা করি পারবে। আর আমি আরেকটা এমসিকিউ দেখাই, যে সাপোজ কয়েকটা এমসিকিউ দেখাই, তুমি কনসেপ্টটি আরেকটু ক্লিয়ার হবে। ধরো তোমাকে বলা হলো যে এরকম একটা বোর্ড, মানে এটা কেন বলতেছি, অনেকে দেখছি যে যখন জিজ্ঞেস করে বাল্বটা উজ্জ্বলতার কি চেঞ্জ হবে, অনেকে এই জিনিসগুলো কারেন্ট থেকে তুলনা করে, বাট এটা কিন্তু ভুল কনসেপ্ট। একটা এক্সাম্পল দিই চলো। ধরো এরকম একটা ব্যাপার, আচ্ছা ধরো এইখানে আমার দুইটা বাল্ব লাগানো, এইখানে একটা বাল্ব লাগানো আর এই পাশে একটা বাল্ব লাগানো, এই পাশে। এখানে ব্যাটারি আছে, এইখানে চাবি আছে, এই ব্যাটারি, এই চাবি, এই চাবিটা কে? ঠিক আছে। আচ্ছা দুইটা বাল্বই আইডেন্টিক্যাল, একই রকম, এটার ক্ষমতা পি, এটার ক্ষমতাও পি, ব্যয়িত ক্ষমতা। এখন শুরুতে এই যে চাবি দেখতে পাচ্ছ কে? শুরুতে এই চাবি খোলা ছিল, খোলা, আর ব্যাটারির এই ভোল্টেজ ছিল ভি, ঠিক আছে? তাহলে বলো তো, চাবি খোলা থাকলে এই যে বাল্ব, এই যে বাল্ব, এই বাল্ব এর ভিতর দিয়ে কারেন্ট এভাবে যাচ্ছিল, তাই না? এইভাবে কিন্তু কারেন্ট যাচ্ছিল যেহেতু চাবি খোলা ছিল। তো আমার কোশ্চেন হচ্ছে, চাবি যখন আমি বন্ধ করে দিব, চাবি যখন বন্ধ করে দিব, এই যে বাল্ব আছে এই বাল্বের ক্ষমতার বা উজ্জ্বলতার কি পরিবর্তন হবে? মানে বাল্ব আগে থেকে বেশি আলো দিবে নাকি কম আলো দিবে নাকি অপরিবর্তিত থাকবে তার উজ্জ্বলতা? বলো তো দেখি, পজ করে চিন্তা করো। তো আমি অ্যান্সারটা বলে দেই, এই বাল্বের উজ্জ্বলতা একই থাকবে। বলতে পারো কেন? কারণ দেখো, তুমি ওই যে বললাম বাল্ব যুক্ত করা তো মানে আসলে রোধ যুক্ত করা। তো শুরুতে মনে করো ওই বাল্বের একটা রোধ ছিল, তো তুমি কিন্তু তার সাথে সমান্তরালে আরেকটা বাল্ব যুক্ত করছো, মানে আলটিমেটলি একটা রোধ যুক্ত করছো। তা তুমি আমাকে বলো, সমান্তরালে কি ভোল্টেজ কি একই থাকে নাকি আলাদা আলাদা হয়? এটা কিন্তু আমরা সবাই জানি যে এই প্রান্তের পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে এটাও ভি, এটাও ভি, এটা জিরো, এটাও জিরো। তার মানে দেখো প্রথম যে বাল্ব যেখানে লাগানো ছিল তার পোটেনশিয়ালের কিন্তু কোনো চেঞ্জ আসেনি, সে এটার মান ছিল 10 ভোল্ট। তাহলে শুরুতেও এই বাল্বটা 10 ভোল্ট পেত, এখনও কিন্তু দ্বিতীয় বাল্ব যখন তুমি যুক্ত করতেছো তখনও সে 10 ভোল্টই পাচ্ছে। তাহলে এমন তো না যে সে আগে বেশি পোটেনশিয়াল পাচ্ছিল এখন কম পাচ্ছে, না, পোটেনশিয়াল তো সেমই পাচ্ছে। তার মানে এই বাল্বের উজ্জ্বলতার কোনো পরিবর্তন আসবে না। আই রিপিট, এই বাল্বের উজ্জ্বলতার কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, ওই যে বললাম তুমি তো চিন্তা করতে পারো কারেন্ট দিয়ে, কিন্তু না, এই সকল কনসেপ্ট কিন্তু কারেন্ট দিয়ে তুলনা করতে হয় না, করতে হয় ভোল্টেজ দিয়ে। আশা করি বুঝতে পারছো।